ইব্রাহিম আলাইহিস সালামের আরও বৈশিষ্ট্য হলো তিনি সর্বপ্রথম কিয়ামতের দিন এমন সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে পোশাক পরিধান করিয়ে সম্মানিত করবেন। তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই পাথরটি লিফটের কাজ করেছে সেটা হলো এই মকাম ইব্রাহিম। সবাই বলুন সুবহানাল্লাহ। যারা নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে, ছোট্ট বাচ্চা, তাদেরকে লালন পালনের দায়িত্ব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আমাদের দেশে যেভাবে ধর্ষণ বেড়ে গেছে, এই ছোট্ট একটা মেয়ে, যাদের ঘরে মেয়ে আছে তারা জানেন বাবার জন্য মেয়ে হলো সবচেয়ে আদরের। ওই যে প্যারেড ময়দানের মধ্যে সেখানে তাকে বিবাহিত হলে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে, শুধু এই কোমর থেকে উপরের অংশ উপরে থাকবে, মাইকিং করা হবে, সকলকে বলা হবে যে অমুক দর্শককে কালকে পাথর মেরে রজম করে হত্যা করা হবে। আপনারা সবাই যাবেন, দেখবেন সকলে তাকে পাথর মেরে মেরে সেখানে হত্যা করবে। এরকম একটা দুইটা দৃষ্টান্ত যদি বাংলাদেশের বুকে স্থাপন করা হয় তাহলে আর কেউ কি দর্শন করতে সাহস করবে? এবং ওমর রাদিয়াল্লাহুর যুগে এরকম একটা ছোট্ট শিশুকে স্বামী স্ত্রী দুইজনে মিলে, ইয়েমেনের ঘটনা, স্বামী স্ত্রী দুইজনে মিলে ছোট্ট একটা শিশুকে অন্যায়ভাবে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের মধ্যে সেখানে আরও 5 জন জড়িত ছিল, মোট 7 জন, প্রত্যক্ষ পরোক্ষভাবে মোট 7 জন জড়িত ছিল ছোট্ট একটা শিশুকে হত্যা করার হত্যাকাণ্ডের মধ্যে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট শিশুর বিনিময়ে 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তো মিশরের ফেরাউন জালেম বাদশা, সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর জুলুম করতে পারে নাই। আল্লাহর সাহায্য সেখানে নেমে এসেছিল। তিনি তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চেয়েছিলেন। আমাদের উচিত যখন আমাদের উপর এই ধরনের বিপদ আসবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব, আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের সন্তানদেরকে নিরাপদে রাখেন। এখন কারো বিশ্বাস নেই, আশেপাশের প্রতিবেশী দেখতেছেন প্রতিদিন আসা যাওয়া করতেছে, এর মধ্যেই দর্শক লুকিয়ে আছে, কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের জালেমের জুলুম থেকে আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জিলহজ মাসের প্রথম জুমা আদায় করার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি সূরা বাকারার 124 নম্বর আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন তার খলিল ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করেছেন। সেই পরীক্ষার ব্যাপারে আল্লাহ বলছেন, ওয়াইযিব তালা ইব্রাহিম রব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আর স্মরণ করো যখন ইব্রাহিমকে তার পালনকর্তা কয়েকটি আদেশ নিষেধ দ্বারা পরীক্ষা করলেন। ফাআতাম্মাহুন্না, অতঃপর তিনি সেগুলো পূর্ণ করে দিলেন। আল্লাহর সেই আদেশ নিষেধ তিনি, সেই পরীক্ষা তিনি পূর্ণ করে দিলেন, পরীক্ষায় তিনি পাশ করলেন। এক কথায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতির সাথে আমাদের অনেক ইবাদত জড়িত। তার মধ্যে হজের আরকান আহকাম প্রায় সবগুলি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে জড়িত। তেমনিভাবে কোরবানির সাথে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে স্মৃতি জড়িত আছে। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার বংশের মধ্যে হাজার হাজার নবী এবং রসুল দুনিয়ার মধ্যে এসেছেন, সেজন্য ওনাকে আবুল আম্বিয়া, নবীদের পিতা বলা হয়। হাজিরা যখন তাওয়াফ শেষ করে তখন তারা কাবাগরের দরজার সামনে একটা পাথর আছে যেটার নাম হলো মকাম ইব্রাহিম। সে মকাম ইব্রাহিমকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন, তোমরা এই মকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে, নামাজের জায়গা হিসেবে গ্রহণ করো। সেজন্য তাওয়াফের শেষে যারা হাজিরা আছেন, উমরাকারী আছেন, তারা সেইখানে সেটার আশেপাশে 2 রাকাত নামাজ পড়ে। সে পাথরের মধ্যে মূলত হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের কদমের চিহ্ন আছে, যে পাথরে দাঁড়িয়ে তিনি পবিত্র কাবা গৃহ নির্মাণ করেছেন। সেটার বৈশিষ্ট্য ছিল এমন যে সেটা যখন নিচে আসা প্রয়োজন হতো ইব্রাহিম আলাইহিস সালামের, তখন সেটা অটোমেটিক নিচে নেমে যেত, লিফটের মতো কাজ করত। এত বড় উঁচু, প্রায় 2 তলার সমান কাবাঘর, এটা 2 তলার সমান। আমাদের এই মসজিদের 2 তলা আছে না, এতটুকু উঁচু। তা এত উঁচু একটা দালান, তখন তো কোনো সিঁড়ি ছিল না,
তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়েই সেই কাবা গৃহ নির্মাণ করেছিলেন। ইসমাইল আলাইহিস সালাম পাথর সংগ্রহ করে আনতেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন প্রয়োজন হতো সেটা নিচে নেমে যেত, যখন প্রয়োজন হতো সেটা উপরে উঠে যেত। তো দুনিয়ার জমিনে সর্বপ্রথম যেই পাথরটি লিফটের কাজ করেছে সেটা হলো এই মকাম ইব্রাহিম। সবাই বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের আরও বৈশিষ্ট্য হলো তিনি সর্বপ্রথম কিয়ামতের দিন এমন সম্মান লাভ করবে, আল্লাহ তাআলা তাকে পোশাক পরিধান করিয়ে সম্মানিত করবেন। এরপরে আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পোশাক পরিধান করানো হবে। এবং আলমে বরজখ, আমরা প্রথমেই ছিলাম আলমে আরওয়াহে, বর্তমানে আছি দুনিয়ার জগতে, কিন্তু মৃত্যুর পর আমাদের আরেকটা জগৎ শুরু হবে, সেটা হবে কবরের জগৎ। সেই জগতের মধ্যে মুসলমান শিশুদেরকে যারা নাবালেক অবস্থায় মৃত্যুবরণ করে, ছোট্ট বাচ্চা, তাদেরকে লালন পালনের দায়িত্ব হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। এজন্য বাইতুল মামুরে যেটা ফেরেশতাদের ইবাদতগাহ, মেরাজের রাতে আমার নবীজি সেখানে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখলেন ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে তিনি বসে আছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের এটা ডিউটি হলো যারা নাবালেক, ছোটকালে যে সমস্ত শিশুরা মারা যায় তাদের রক্ষণাবেক্ষণ করা। সবাই বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কাল কিয়ামতের ময়দানে ওনাকে যখন সুপারিশ করতে বলা হবে, তখন তিনি নিজের 3টি ভুলের কারণে নিজেকে দোষী মনে করবেন। উনি নিজেকে চিন্তা করতেছেন যে আমি মিথ্যা বলেছি, অথচ সেটা মিথ্যা না। উনি চিন্তা করছেন যে আমি জীবনে 3টা মিথ্যা কথা বলেছি, অথচ সেটা মিথ্যা না। সেটা যদি গভীরভাবে দেখা হয় তার মধ্যে মিথ্যা নাই, বরং সেটা একটু ঘুরিয়ে বলা হয়েছে, যেটাকে শরীয়তের পরিভাষায় তাওরিয়া বলা হয়। ইসলামী শরীয়তে মিথ্যা জায়েজ নাই, কিন্তু তাওরিয়া জায়েজ আছে, আত্মরক্ষার জন্য কৌশলে কথা বলা। সেরকম ইব্রাহিম আলাইহিস সালাম যখন ওনার জন্মস্থান ইরাক, সেখানে প্রতি বছর মেলা হতো, সেই মেলার মধ্যে যাওয়ার জন্য সবাই সেই মেলার মধ্যে যাচ্ছে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমার যাওয়ার ইচ্ছা নেই, ইন্নী সাকিম, আমি অসুস্থ। তো উনি মনে করছেন যে তিনি নিজেকে অসুস্থ বলেছেন, অথচ অসুস্থ ছিলেন না, সেটা মিথ্যা হয়েছে। অথচ মুফাসসিরিন ইকরাম বলেন তিনি যে অসুস্থ বলেছেন সেটা মিথ্যা হয় নাই, কারণ তিনি আন্তরিকভাবে মানসিকভাবে যেখানে মূর্তি পূজা হয়, যেখানে শরীয়ত বিরোধী কাজ হয়, সেখানে যাওয়াটা ওনার পছন্দের বিপরীত, মন মানসিকতার বিপরীত। সেজন্য তিনি যে বলেছেন আমি অসুস্থ, তিনি মানসিকভাবে সেটা অসুস্থ, সেই কথাটা এভাবেই নেওয়া যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়ত সবাই যখন মেলাতে চলে গেলেন, তিনি তাদের মূর্তির গৃহে, যেখানে মূর্তি রাখা, সাজিয়ে সাজিয়ে মূর্তি রাখা হয়, সেখানে প্রবেশ করে একটা কুঠার দিয়ে সমস্ত মূর্তিসমূহ ভেঙে ফেললেন। ভাঙার পর বড় মূর্তিটার কাঁধের মধ্যে সেই কুঠার খানি ঝুলিয়ে রাখলেন। ওনাকে সবাই সন্দেহ করলেন এবং জালেম বাদশাহ নমরুদের কাছে নিয়ে গেল। বাদশাহ যখন জিজ্ঞেস করলেন তুমি এই কাজ কেন করেছ, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যেটা তো আমি করি নাই, মনে হয় যার কাঁধের মধ্যে কুঠারটা ঝুলন্ত আছে সেই বড় মূর্তিটি এই কাজ করেছে। এটা যখন বলেছে তখন নমরুদ বলল মূর্তি কি নড়াচড়া করতে পারে নাকি? একটা মূর্তি তো নড়াচড়া করতে পারে না, সে কিভাবে একটা মূর্তি, কিভাবে আরেকটা মূর্তি ভাঙবে? এই মোক্ষম সুযোগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সত্য প্রকাশ করলেন, তাদের কাছে সত্যের দাওয়াত দিলেন। তিনি বললেন যে মূর্তি নিজেকে রক্ষা করতে পারে না, যে মূর্তি নড়াচড়া করতে পারে না, কোনো কিছুই করতে পারে না, এমনকি তার শরীরে যদি একটা মাছিও বসে সে সেটা তাড়াতে সক্ষম নয়, সেই মূর্তিকে তোমরা কেন পূজা করো? এই প্রশ্নের জবাব তারা দিতে পারে নাই। মূলত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন যে বলেছিলেন মনে হয় এই মূর্তিগুলা বড় মূর্তি ভেঙেছে, তো তিনি মনে করছেন তিনি মিথ্যা বলেছেন। মূলত তিনি মিথ্যা বলেন নাই, বরং ঘুরিয়ে পেঁচিয়ে তাদেরকে
আল্লাহর পয়গাম পৌঁছানোর চেষ্টা করেছেন, তাদের সামনে সত্যকে উন্মোচন করার চেষ্টা করেছেন। সেটা ছিল বড় সত্য, যে মূর্তি পূজা দিয়ে যে কোনো কাজ নাই, এটার যে কোনো ফায়দা নাই, সেটাই তিনি সেখানে বুঝাতে চেয়েছেন। তৃতীয়ত, তিনি তার স্ত্রী সারাকে নিয়ে যখন মিশরের রাস্তা দিয়ে আসছিলেন, মিশরের ফেরাউন, মিশরের বাচ্চাদেরকে ফেরাউন বলা হয়, মিশরের ফেরাউন তার অভ্যাস ছিল তার এলাকায় যদি কোনো একটা নতুন কেউ আসে, সেখানে যদি কোনো কারো স্ত্রী থাকে, সুন্দরী স্ত্রী, তাকে সে জোর জবরদস্তি তার প্রতি সে জুলুম করে বেবিচারে লিপ্ত হয়, তাকে বন্দি করে তার সাথে বেবিচারে লিপ্ত হয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি এটা জানতেন, সেজন্য তিনি তার স্ত্রী সারাকে শিখিয়ে দিলেন, আমরা যখন মিশর অতিক্রম করব, সেখানে হয়তো মিশরের জালিম বাদশার সৈন্যরা আমাদেরকে গ্রেফতার করতে পারে। আমি বলবো তুমি আমার বোন, আর তুমি বলবে আমি তোমার ভাই, কারণ ইমানের দিক থেকে তারা একে অপরের ভাই বোন। প্রত্যেক মুসলমান ইমানের দিক থেকে কি একে অপরের ভাই বোন, সেই দিক থেকে তিনি মিথ্যা বলেন নাই, বরং সেখানে আত্মরক্ষার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন। এই মিথ্যা সম্পর্কে এই বিষয়গুলো বুখারী শরীফের হাদিসের মধ্যে এই বিষয়গুলো আলোচিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যে জীবনের 3টা জায়গায় ঘুরিয়ে কথা বলেছিলেন, সেটাকে তিনি মিথ্যা মনে করেছিলেন। ঠিকই সেই মিশরের জালিম বাদশার সৈন্যরা দেখতে পেল এক যুবক অতি সুন্দরী, হযরত সারা আলাইহিস সালাম অত্যন্ত সুন্দরী ছিলেন, অতি সুন্দরী এক রমণী নিয়ে মিশর অতিক্রম করছে। তখন মিশরের বাদশাহ হুকুম দিলেন তাকে যে কোনোভাবে আমার রাজপ্রাসাদে নিয়ে আসো। ইব্রাহিম আলাইহিস সালামকে বন্দি করা হলো এবং সারা আলাইহিস সালামকে মিশরের বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ তার কুমতলব চরিতার্থ করার জন্য যখন অগ্রসর হলো, তখন সারা আলাইহিস সালাম বলেন যে আমাকে একটু সুযোগ দিন, আমি অজু করে 2 রাকাত নামাজ পড়ব। তিনি তখন নামাজে দাঁড়ালেন, কিন্তু নামাজ শেষ হওয়ার আগেই সে কমবক্ত জালেম সারা আলাইহিস সালামের দিকে তার সে কুৎসিত হাত বাড়াতে চাইলে তার হাতগুলো শক্ত হয়ে গেল, পাথরের মতো শক্ত এবং অবশ হয়ে গেল, সে আর নড়াচড়া করতে পারে না। তখন সে ভীত সন্ত্রস্ত হয়ে সারা আলাইহিস সালামকে কাকুতি মিনতি করতে লাগলো যে তুমি আমাকে ক্ষমা করে দাও এবং আল্লাহর কাছে দোয়া করতে যেন তিনি আমাকে আবার সুস্থ করে দেন, আমি তোমার গায়ে হাত লাগাবো না। এই কথা শুনে সারা আলাইহিস সালাম দোয়া করলেন, সে সুস্থ হয়ে গেল। কিন্তু সুস্থ হওয়ার পরে আবার সে সারা আলাইহিস সালামের উপর হামলে পড়তে চাইল, কিন্তু এখন আরও কঠোরভাবে, আরও শক্তভাবে সে একদম পাথরের মতো শক্ত হয়ে গেল এবং তার নাক মুখ দিয়ে ফেনা বের হতে শুরু করলো। সে এবার বেশি ভীত হয়ে গেল এবং আবার কাকুতি মিনতি করতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার গায়ে আর জীবনেও হাত লাগাবো না। সারা আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন এই লোকটা যদি মারা যায় তাহলে সবাই তো আমাকে দোষী সাব্যস্ত করবে। তাই তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সারা আলাইহিস সালামকে সেই জালেমের হাত থেকে রক্ষা করলেন। সেই জালেম মিশরের বাচ্চাদেরকে তখন ফেরাউন বলা হতো। সেই ফেরাউন তার ঘরের মধ্যে একটা দাসী ছিল, ওই দাসীর নাম হলো হাজরা। সে দাসীর সাথেও সে এই ধরনের জুলুম অন্যায় আচরণ করতে চাইলে সেখানেও সে এরকম অবশ হয়ে যেত। তখন সে চিন্তা করলো, আমার ঘরেও তো একটা আছে এরকম, যার দিকে আমি অগ্রসর হতে পারে না। এই ফেরাউনের ঘরেই হযরত হাজরা আলাইহিস সালাম দাসী হিসেবে ছিলেন, কিন্তু তার গায়ের মধ্যে তিনি কোনোদিনও হাত লাগাতে পারেন নাই। এখন সারাকে যখন অ্যারেস্ট করে আনলেন, বন্দি করে আনলেন, তার সাথেও যখন জুলুম করতে চাইলেন, সেখানেও দেখেন তিনি অবশ হয়ে যাচ্ছেন। তখন তিনি বুঝতে পারছেন এদেরকে আমার এখানে রাখা যাবে না। সারা আলাইহিস সালামকে মুক্ত করে দিলেন এবং বললেন, তোমার মতো আরেকটা মেয়ে আমার ঘরে আছে, তাকে আমি তোমাকে উপহার হিসেবে দিয়ে দিলাম। হাজরা আলাইহিস সালামকে সারা আলাইহিস সালামের কানিজ হিসেবে দিয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই ঘটনাগুলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনাকে যেই সেলের মধ্যে বন্দি করে রেখেছেন, ওনার মাঝখান থেকে পর্দা সরিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বসে বসে সকল দৃশ্য দেখছিলেন, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম বেচাইন ছিলেন নিজের একমাত্র স্ত্রীকে যে জালেম বাদশা ধরে নিয়েছে, তার সাথে কি হচ্ছে না হচ্ছে সেগুলো ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে আল্লাহ তাআলা পরিষ্কার দেখাচ্ছিলেন। সে যে অবশ হয়ে যাচ্ছে,
এই ধরনের জালেম যারা, ধর্ষক যারা, অত্যাচারী যারা, তৎকালীন যুগে আল্লাহর গজব সাথে সাথে আসতো। আমাদের দেশে যেভাবে ধর্ষণ বেড়ে গেছে, এই ছোট্ট একটা মেয়ে, যাদের ঘরে মেয়ে আছে তারা জানেন, বাবার জন্য মেয়ে হলো সবচেয়ে আদরের, ছেলের চাইতে মেয়েরা সবচেয়ে আদরের। এই ছোট্ট মেয়েটার চেহারার দিকে তাকালে চোখের পানি চলে আসে। এত মাসুম একটা ছোট্ট ক্লাস 2তে পড়ে মাত্র, এই মেয়েটার সাথে যে জুলুমটা হয়েছে, অত্যাচারটা হয়েছে, শুধু ধর্ষণ না, তাকে হত্যাও করা হয়েছে। কত বড় জালেম হলে এমন কাজ করতে পারে? তো এই ধরনের অন্যায় যদি বন্ধ করতে হয়, আপনারা যদি নেটের মধ্যে সার্চ করেন পৃথিবীর মধ্যে কোন দেশের ধর্ষণ সবচেয়ে কম, সেখানে দেখবেন সৌদি আরবের নাম ফার্স্টে আসে। সেখানে ধর্ষণ কম হওয়ার কারণ কি? কারণ সেখানে অন্য কিছু কেমন সেটা আমি জানি না, আমি বলতেছি না। তাদের অন্যান্য আইন কীরকম আমি সেটা জানি না, বলতেছি না। কিন্তু তাদের সেখানে কয়েকটা আইন, কোরআন ভিত্তিক আইন আছে। সেটা হলো, একটা হলো ধর্ষণ বা জেনার শাস্তি, যেটা সেটা কোরআনই আইন অনুযায়ী হয়। সেজন্য সেখানে জেনা বলতে নাই, ধর্ষণ বলতে নাই। শূন্যের কোঠায় সেটার শাস্তি কি? জেনার শাস্তি যেটা, ধর্ষণের শাস্তিও সেটা। সে যদি বিবাহিত হয় তাকে প্রকাশ্যে একদম চকবাজারের মোড়ে, ওই যে প্যারেড ময়দানের মধ্যে, সেখানে তাকে বিবাহিত হলে কোমর পর্যন্ত মাটির মধ্যে পুঁতে, শুধু এই কোমর থেকে উপরের অংশ উপরে থাকবে, মাইকিং করা হবে, সকলকে বলা হবে যে অমুক ধর্ষককে কালকে পাথর মেরে রজন করে হত্যা করা হবে। আপনারা সবাই যাবেন, দেখবেন সকলে তাকে পাথর মেরে মেরে সেখানে হত্যা করবে। এরকম একটা দুইটা দৃষ্টান্ত যদি বাংলাদেশের বুকে স্থাপন করা হয়, তাহলে আর কেউ কি দর্শন করতে সাহস করবে? করবে না। এই উদাহরণটা সৌদি আরবের বুকে আছে, সেজন্য সেখানে দর্শন বলতে নেই। আর পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি দর্শন কোথায় হয় জানেন? তাদের রেকর্ড অনুযায়ী সবচেয়ে বেশি দর্শন হয় আমেরিকা। এটা সবচেয়ে বেশি সিকিউরিটিওয়ালা দেশ আমরা মনে করি, কিন্তু দর্শন সেখানে বেশি হচ্ছে। কারণ সেখানে এর বিচার নাই, যথাযথ বিচার যেটা কোরআনী বিচার, সেটা যদি হয়, কয়েকটা বিচার যদি দৃষ্টান্তমূলকভাবে, আমরা শুধু বলি দৃষ্টান্তমূলক শাস্তি, কয়েকটা শাস্তি হয়ে গেলেই ঠান্ডা হয়ে যাবে সব। ঠিক তদ্রূপভাবে হত্যা করা, হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে কম হত্যাকাণ্ড হয় সৌদি আরবের মধ্যে। কারণ কি? এই হত্যাকাণ্ডের বিচারও হদ কায়েম করা হয়। হত্যার পরিবর্তে হত্যা, যেভাবে হত্যা করেছে সেভাবে হত্যা করা হবে। আপনি কাউকে যেভাবে মেরেছেন আপনাকে সেভাবে মারা হবে। এক ইহুদি মুসলমান এক নারীকে, তার গলার মধ্যে, হাতের মধ্যে রূপার অলংকার ছিল আমার নবীর যুগে, সেগুলার লোভে তাকে, ওই মহিলাকে পাথর মেরে হত্যা করেছিল। হত্যা করার পর তার গলার হার, হাতের মধ্যে যে রূপার অলংকার ছিল সেগুলো ছিনিয়ে সে নিয়ে গেছে। পরবর্তীতে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ওই ইহুদিকে গ্রেফতার করা হলো এবং আমার নবীজির দরবারে আনা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হদ কায়েম করলেন কোরআনের ভিত্তিতে। সে যেভাবে পাথর মেরে এই মহিলাকে হত্যা করেছে, তাকেও প্রকাশ্যে সবার সামনে পাথর মেরে হত্যা করা হবে। এবং ওমর রাদিয়াল্লাহুর যুগে এরকম একটা ছোট্ট শিশুকে, স্বামী স্ত্রী দুইজনে মিলে, ইয়েমেনের ঘটনা, স্বামী স্ত্রী দুইজনে মিলে ছোট্ট একটা শিশুকে অন্যায়ভাবে হত্যা করেছে। এবং এই হত্যাকাণ্ডের মধ্যে সেখানে আরও 5 জন জড়িত ছিল, মোট 7 জন, প্রত্যক্ষ পরোক্ষভাবে মোট 7 জন জড়িত ছিল ছোট্ট একটা শিশুকে হত্যা করার হত্যাকাণ্ডের মধ্যে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট শিশুর বিনিময়ে 7 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। তখন সবাই প্রশ্ন তুলেছে, কেসাস মানিত হলো হত্যার পরিবর্তে হত্যা, একজনকে মেরেছে একজনকে, এর পরিবর্তে হত্যা করা হবে। তখন ওমর রাদিয়াল্লাহু কঠোর ভাষায় বলেছেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, কেউ যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করে, সে যেই হোক, সে যেন পুরা মানব জাতিকে হত্যা করলো। কতালান নাসা জামিয়া, আল্লাহ তাআলা বলছে সে যেন পুরা মানব গোষ্ঠীকে হত্যা করে ফেললো। আর কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে ফেলে, তাহলে আল্লাহ তাআলা বলছেন বা আহিয়া নাসা জামিয়া, সে যেন পুরা মানব জাতিকে বাঁচিয়ে ফেললো। এত বিশাল একটা জিনিস, কিন্তু এখন আমাদের কাছে হত্যা করাটা একদম হাতের মোয়া হয়ে গেছে। তুঙ্গ কারণে একে অপরকে হত্যা করে ফেলছে। সেজন্য এই ধরনের অপরাধগুলো দমন করতে হলে আমাদের কঠোর হাতে এটা যদি দমন করতে হয়, তাহলে এই দুইটা কাজ করতে হবে, প্রকাশ্যে হত্যাকাণ্ডের বিচার এবং প্রকাশ্যে এই যে ধর্ষণের বিচার, জানার বিচার, এই দুইটা যদি
বন্ধ করতে হয়, তাদের প্রকাশ্যে বিচার করতে হবে। মানুষ যখন দেখবে তারা সংশোধন হয়ে যাবে। চুরির বিচার হাত কাটা, চুরি করেছে একবার ডান হাত কেটে দিবে, হাত যখন সবার সামনে কেটে দিবে মানুষ ভয় পেয়ে যাবে, সহজে আর চুরি করবে না। এই দুইটা তিনটা অপরাধের শাস্তি যদি কোরআন মোতাবেক হয়ে যায় তাহলে আমাদের দেশে চুরিও বন্ধ হয়ে যাবে, ছোট চুরি বড় চুরি সব বন্ধ হয়ে যাবে। এখন তো আমরা ছোট ছোট চোরদের পেলে তাদেরকে উত্তম মধ্যম দিই, কিন্তু বড় বড় চোরও বসে আছে বড় বড় চেয়ারে, সব ঠান্ডা হয়ে যাবে। সাক্ষ্য প্রমাণ যখন মিলে যাবে রাষ্ট্র তাদের কি হাতটা কেটে দিল, সব ঠিক হয়ে যাবে। তো মিশরের ফেরাউন জালেম বাদশা, সে ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী হজরত সারা আলাইহিসসালামের উপর জুলুম করতে পারে নাই, আল্লাহর সাহায্য সেখানে নেমে এসেছিল। তিনি তখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সাহায্য চেয়েছিলেন। আমাদের উচিত যখন আমাদের উপর এই ধরনের বিপদ আসবে আমরা আল্লাহর কাছে সাহায্য চাইব। আর ঘরের সন্তানদেরকে আল্লাহর হেফাজতে রাখার জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ফজরের নামাজ পড়লো সে আমার জিম্মায় চলে আসলো। আমরা মা বাবা হিসেবে আমরা কি করব? ফজরের নামাজ পড়ব, নামাজ পড়লে আমার পুরো পরিবার আল্লাহর জিম্মায় চলে যাবে। আয়াতুল কুরসি পড়া, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এই 3টা সূরা পড়া রাত্রে আপনি নিজেও পড়বেন এবং পড়ে আপনার ছোট বাচ্চা যেটা আছে তাকেও, সে যদি পড়তে না পারে তাকে পড়ে ফু দিবেন। রাত্রে আপনার পাশে ছোট বাচ্চারা যখন শোয় তাকে আপনি মুখে মুখে পড়ান, সে দেখবেন 1 সপ্তাহের মধ্যে সূরাগুলো মুখস্থ করে ফেলছেন। সূরা ফাতিহা পড়ান, সূরা ইখলাস পড়ান, সূরা ফালাক পড়ান, সূরা নাস পড়ান। আপনার ছোট বাচ্চা 3 বছর যে কথা বলতে পারে, আপনি 1 সপ্তাহ দেখেন, আজকে থেকে শুরু করেন, আগামী সপ্তাহে এসে বলবো হুজুর আমার ছেলেটা সূরা ফাতিহা শিখে ফেলছে। 3 বছরের ছেলে শিখে ফেলবে। তাসবিহে ফাতিহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বড় বড় করে পড়েন, দেখবেন আপনার ছোট্ট মেয়েটা পড়া শুরু করে দিয়েছে, সেও সুবহানাল্লাহ পড়া শুরু করে দিয়েছে। এগুলো হলো আত্মরক্ষার জন্য আল্লাহ তাআলা কিছু আমাদেরকে কৌশল বলেছেন, দোয়া জিকির আমার নবীজি শিক্ষা দিয়েছেন। যখন কেউ সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস পড়ে তার শরীর, আমরা বলি না শরীর বন্ধ করা, শরীর বন্ধ হয়ে যায়, সব ধরনের আযাব গজব থেকে, দুর্ঘটনা থেকে আল্লাহ তাকে হেফাজত করেন। তো সেজন্য এই আমলগুলো করবেন। আয়াতুল কুরসি রাত্রে যখন পড়ে শুবেন, একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়, সে সারা রাত আপনাকে পাহারা দিবে। তা আয়াতুল কুরসি পরে আপনি নিজেও নিজের শরীরে ফু দেন, আপনার ছোট বাচ্চাটার গায়েও ফু দেন, আল্লাহর কাছে দোয়া করেন এবং নিজের সন্তানদেরকে নিরাপদে রাখেন। এখন কারো বিশ্বাস নেই, আশেপাশের প্রতিবেশী দেখতেছেন প্রতিদিন আসা যাওয়া করতেছে, এর মধ্যেই দর্শক লুকিয়ে আছে, কি করবেন? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের জালেমের জুলুম থেকে আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। তো হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রীকে ওই মিশরের জালেম বাদশা একটা কানিজ উপহার দিয়েছেন। সেই কানিজ হলেন হযরত হাজরা আলাইহিসসালাম। হযরত হাজরা আলাইহিসসালাম পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিসসালামের মা হয়েছেন। হাজরা আলাইহিসসালামের সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালামের কি হয়েছেন? শাদী হয়েছেন। মা সারার গর্ভে সন্তান হচ্ছিল না, সেজন্য সারা আলাইহিসসালাম হাজরার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের বিয়ে দিলেন এবং সেই ঘরের মধ্যে হযরত ইসমাইল আলাইহিসসালাম কি হয়েছেন? জন্মগ্রহণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন ইসমাইল আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন তখন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আরেকটা পরীক্ষা দিলেন। সেটা হলো এই ছোট্ট শিশুটা এবং তোমার সেই বিবি হাজরাকে দুদু মরুভূমি, পাহাড়ি এলাকা, বন জঙ্গল এলাকা, জনশূন্য এলাকা, যেখানে কোনো মানুষজন নাই, যেখানে কোনো পানি খাদ্যদ্রব্যের কোনো চিহ্ন নাই, যেটা বর্তমান মক্কা নগরী, যেখানে কাবাগর অবস্থিত, সেই এলাকার মধ্যে এই ছোট্ট শিশুকা এবং নিজের স্ত্রীকে রেখে আসার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষার মধ্যেও জয়ী হলে নিজের ছোট সন্তানকে নিয়ে সেই বর্তমান যেটা মক্কা নগরী, কাবাগর যেখানে, সেখানে রেখে আসলেন এবং সেখান থেকেই শুরু হলো এই কাবাগরের ইতিহাস। সেখান থেকে আস্তে আস্তে কাবাগর
এই এলাকাটা আবাদ হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কতিপয় দোয়া শিক্ষা দিয়েছেন, যেগুলো কোরআনের মধ্যে আছে। যেমন নেক আমল করে দোয়া করার জন্য আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করে এই দোয়াটি করেছিলেন। আমরাও যে কোনো নেক আমল করে এই দোয়া করব, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের পালনকর্তা, আমাদের পক্ষ থেকে এটি কবুল করুন, নিশ্চয় আপনি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা। তা আপনি নামাজ, এটা একটা নেক আমল, নামাজ পড়েও কী করবেন? দোয়া করবেন। যে কোনো নেক আমল করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে, সেজন্য আল্লাহ সেটা কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। নিজে এবং সন্তান নামাজি হওয়ার জন্য দোয়া করা। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটি করেছেন, যেটা সূরা ইব্রাহিমের 40 নম্বর আয়াতের মধ্যে আছে। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী বানান এবং আমার সন্তানদেরকেও নামাজ কায়েমকারী বানান। হে আমাদের পালনকর্তা, আমার দোয়া কবুল করুন, এটার অর্থ। আরেকটা দোয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের, সেটাও সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতের মধ্যে আছে। সেটা হলো মা বাবার গুনাহ মাফ করার জন্য। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমার পালনকর্তা, কিয়ামতের দিন আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে ক্ষমা করে দিন। তো এই দোয়াগুলো আপনারা করবেন। এই কোরবানি যেটা, সেটা করার উদ্দেশ্য কি? আমার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, আমার নবী উত্তর দিয়েছেন কি? কোরবানির উদ্দেশ্য হলো গোশত খাওয়া, বলেন নাই। কোরবানির উদ্দেশ্য গরিবকে দান সদকা করা, এটাও বলেন নাই। বরং আমার নবী এক কথাই উত্তর দিয়েছেন, সেটা হলো ইব্রাহিমের সুন্নত। এখন ইব্রাহিমের সুন্নত কি? ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখানো হলো যে তুমি তোমার প্রিয় বস্তু কোরবানি করো। তিনি 100টা উট জবে করলেন। দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখলেন, আবার 100টা উট জবে করলেন। কিন্তু তৃতীয় দিন যখন স্বপ্নে দেখলেন, তখন চিন্তা করলেন আমার সবচেয়ে প্রিয় তো হলো আমার সন্তান ইসমাইল। তিনি নির্দ্বিধায় নিজের সেই সন্তানকে জবে করার জন্য রেডি হয়ে গেলেন। কিন্তু সেই সন্তানকেও তিনি জবে করতে পারেন নাই। সেখানে আল্লাহ জান্নাতি একটি দুম্বা পাঠিয়ে দিলেন, সেখানে একটা জান্নাতি দুম্বা জবে হয়ে গেল। তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতে দেখা যাচ্ছে তিনি নিজের সন্তানকে কোরবানি করতে চেয়েছেন, সেটাও হয় নাই, বরং আরেকটা পশু জবে হয়ে গেছে। তো ইব্রাহিমের সুন্নত কি সেখানে? ইব্রাহিমের সুন্নত সেখানে হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য সদা প্রস্তুত ছিল। এটাই হলো সুন্নত। তো কোরবানির সবচেয়ে বড় শিক্ষা হলো, এই শিক্ষাটা যদি আমরা মুসলমানরা ধারণ করতে পারি, পৃথিবীর জমিনের মধ্যে কোনো জালেম, কোনো অন্যায়কারী, কোনো জালেম বাদশা মুসলমানদের উপর অন্যায় আচরণ জুলুম করতে পারবে না। আজকে আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে সেখানে গরু জবে না করার জন্য বিভিন্ন কলা কৌশল করছেন। আর আল্লাহ বলছেন ওয়া মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারা চেয়েছে মুসলমানদেরকে কোণঠাসা করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে এই আইন করার কারণে তাদের হিন্দুরা যারা ব্যবসায়ীরা আছেন, গরুর ব্যবসায়ী, কেউ 50 বছর যাবত এই ব্যবসা করে জীবন যাপন করে, তারা সবাই মাঠে নেমে গেছে। কেউ বলে আমি আত্মহত্যা করব, কেউ বলে আমরা বিষ খাবো। কোণঠাসা করতে চেয়েছে মুসলমানদেরকে। তো মুসলমানদের তো গরু ছাড়া কোরবানি হয় না, গরু জবে করতে হবে এমন কোনো কথা নেই। আপনি উট দিয়েও কোরবানি করতে পারবেন, মহিষ দিয়েও কোরবানি করতে পারবেন, ছাগল দিয়েও করতে পারবেন, দুম্বা দিয়েও করতে পারবেন, ভেড়া দিয়েও করতে পারবেন। তো অপশন তো আছে। এখন গরু যখন মুসলমানরা, সেখানে ইমাম সাহেব বলে দিয়েছেন এই এবছর খবরদার কেউ গরু দিয়ে কোরবানি করবে না। ওরা আইন করেছে যে 14 বছরের বেশি হলে সেটা দিয়ে করতে পারবে। তো 14 বছরের কম হলে সেটাকে সম্মান করতে হবে, সেটা মাতা। 14 বছরের পরে সেটা কি পিতা হয়ে যায় নাকি? আবার মাতা যেটা, সেটার দুধও তারা বিক্রি করে। আমরা কি আমাদের মায়ের দুধ বিক্রি করি? তারা যেটাকে মাতা বলে সেটার আবার দুধও বিক্রি করে। তাদের কথার সাথে কাজের কোনো মিল নেই। আবার মাতার দুধ দহন করার সময় ভাইকে বাঁধি রেখে, গরুর বাচ্চা যেটা সেটা ভাই হবে না, এটা যদি মা হয় তো ভাইকে বেঁধে রাখে রশি দিয়ে, তারপর দুধ দহন করে। তো দুধ দহন করতে গেলে তখন দেখবেন অনেক গরু দুধ দহন করতে দেয় না বাচ্চার জন্য, সে লাথি মারে। তখন কি করে? পাগুলো বেঁধে ফেলে। তো মায়ের পা বেঁধে, ভাইকে রশি দিয়ে বেঁধে ওই দুধ দহন করে বাজারের মধ্যে সে মায়ের দুধ বিক্রি করে। তখন মায়ের অবমাননা হয় না। শুধু মুসলমানরা কোরবানির মধ্যে যখন জবে করবে, তখন তাদের
মায়ের অপমান অপদস্থ হয়। পৃথিবীর মধ্যে 1 নম্বর শীর্ষে, 2 নম্বরে গরুর গোশত তারা রপ্তানি করে। এই হলো অবস্থা। শুধু তাই নয় যে গত সপ্তাহে দেখলাম যে একটা 700 বছরের পুরানো একটা মসজিদ, সেটা তারা মন্দির হিসেবে ঘোষণা করে সেখানে পূজা আরম্ভ করে দিয়েছে। এভাবে প্রতিটা ক্ষেত্রে মুসলমানদের উপর জুলুম করা হচ্ছে, অন্যায় করা হচ্ছে। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে এই ধরনের জালেমের জুলুম থেকে বাঁচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। এবং আমাদেরকে সুন্দরভাবে আমাদের ইবাদতসমূহ করার, আমাদের পার্শ্ববর্তী দেশে যারা ইবাদত করতে পারছে না, বিভিন্নভাবে বাধাগ্রস্ত হচ্ছে, সেখানে এই ধরনের জুলুম থেকে তারা যাতে উদ্ধার হয়, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু প্রশংসিত কাজ আমাদের জন্য আল্লাহ তাআলা সুন্নত করে দিয়েছেন। যেমন সর্বপ্রথম এটাও কিন্তু ওনার জন্য একটা পরীক্ষা ছিল। ওনার বয়স যখন 80 বছর, তখন ওনাকে বলে তুমি খতনা করো। উনি নিজের খতনা নিজে করেছেন 80 বছর বয়সে। অনেক নবী তো খতনা অবস্থায় জন্মগ্রহণ করেছেন, যেমন আমাদের নবীজি খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছেন। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খতনা অবস্থায় আসেন নাই, বরং 80 বছর বয়সে নিজের খতনা নিজে করেছেন। 14 জন নবী এমন আছেন যারা খতনা অবস্থায় দুনিয়ার মধ্যে এসেছেন। ওনার দ্বিতীয় সুন্নত হলো মেহমানদারি করা। তিনি মেহমান ছাড়া খানা খেতেন না। তৃতীয় সুন্নত হলো সর্বপ্রথম নখ চুল কাটা, এগুলো নিয়মিত গোফ ছাটা, এগুলো হলো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। নাভির নিচের চুল পরিষ্কার করা, বগলের লোম পরিষ্কার করা, মিসওয়াক বা কুলি করা, দাঁত পরিষ্কার করা, নাকে পানি দেওয়া, এই সব কিছু ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। পায়খানা করে, ইব্রাহিম আলাইহিস সালামের আগে মানুষ পায়খানা করে কি পানি নিত না, বরং মাটি দিয়ে অন্য কিছু দিয়ে তারা শৌচ কার্য করত। কিন্তু পানি দিয়ে শৌচ কার্য করার প্রথা চালু করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বপ্রথম দুনিয়ার জমিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চুল এবং দাড়ি সাদা হয়েছেন। এটা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহ, এটা কি? তখন আল্লাহ তাআলা বললেন, এটা হলো মর্যাদার প্রতীক। দাড়ি এবং চুল সাদা হওয়া এটা মর্যাদার প্রতীক। তখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, আমার এই মর্যাদা আরও বাড়িয়ে দিন। এখন আমরা তো দাড়ি চুল সাদা হলে কি হয়ে যায়, হায় হায় বুড়ো হয়ে গেলাম না, কেন? অথচ ইব্রাহিম আলাইহিস সালাম এই মর্যাদা বাড়িয়ে দেওয়ার জন্য দোয়া করেছেন। সেজন্য দাড়ি চুল সাদা হলে পেরেশান হওয়ার কিছুই নেই। চুলে সিঁথি কাটা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেওয়া, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এবং সর্বপ্রথম সেলাই করা পয়জামা পরিধান করা, এটাও ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত। এবং ইব্রাহিম আলাইহিস সালামের আগে যে একে অপরকে সম্ভাষণ করত সিজদার মাধ্যমে, সিজদায়ে তাহিয়া বলা হয়। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম সালাম এবং কোলাকুলির প্রচলন প্রথা চালু করেন। এবং 14 নম্বর হলো তিনি সর্বপ্রথম আটা এবং ময়দার রুটি তৈরি করে তা দিয়ে মেহমানদারি করেন। তো এই সব কিছুই মূলত ইব্রাহিমী সুন্নত। আমাদের প্রতিনিয়ত এই সুন্নতগুলো আমরা পালন করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন। তার মধ্যে সবচেয়ে বড় বড় 7টি পরীক্ষা হলো তাকে নমরুদ কর্তৃক অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা, তার স্বদেশ এবং আত্মীয় স্বজন ত্যাগ করে তাকে হিজরত করতে হয়েছে, মরুভূমিতে স্ত্রী এবং সন্তানকে নির্বাসন দেয়া, 4 নম্বর হলো প্রিয় পুত্রকে কোরবানি করা, 5 নম্বর হলো পারিবারিক শান্তি বিসর্জন। শান্তির জন্য তিনি অনেক ধৈর্য ধারণ করেছেন। 2 স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ দ্বন্দ্ব, সেটার মধ্যেও তিনি ধৈর্য এবং হেকমতের সাথে সেটা সামাল দিয়েছেন। এটাও একটা পরীক্ষা ছিল। পরিবারের মধ্যে অনেকের বিভিন্ন ঝগড়া বিবাদ, স্ত্রীর সাথে মনোমালিন্য, এটা কিন্তু পরীক্ষা, আল্লাহর পরীক্ষা। সেখানে ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করা এবং সংসারকে টিকিয়ে রাখার চেষ্টা করা। সামান্য কারণে আমরা এখন কি বলি, না বউ সারি দিন তালাক দিবে, তালাক দিয়ে ফেলাতে বাহাদুরি নেই। যে একটু তিরেবেরি করতেছে তাকে ঠিক মতো লাইনে নিয়ে আসা, এটার মধ্যে বাহাদুরি আছে, ঠিক আছে না? 7 নম্বর হলো শারীরিক ফিতরতের কঠিন বিধানসমূহ চালু করা, বিশেষ করে খতনার বিধান, 80 বছর বয়সে খতনা করা। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে প্রতি বছর 2টা কোরবানি করতেন, একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। অথচ আমার নবীর ঘরের মধ্যে অনেক সময় মাসের পর মাস চুলা জ্বলতো না।
তবু আমার নবী প্রতি বছর 2টা কোরবানি করতেন এবং শেষ বছর 100টা উট দিয়ে কোরবানি করেছেন। এখন আমরা প্রতিদিন মাছ গোস্ত দিয়ে ভাত খাই, অনেক স্বাচ্ছন্দ্যে চলি, কিন্তু কোরবান আসলে আমরা তখন বলি ওয়া খরচ আছে, ঋণ আছে, টিয়া নাই, পয়সা নাই, অনেক ধরনের বাহানা শুধু কোরবানি না করার জন্য। শতকরা 90 জন মানুষের কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানি করে না, বিভিন্ন বাহানায় কোরবানি থেকে বিরত থাকে। একটা ছাগল দিয়ে হলেও সেই ওয়াজিবটা আদায় করতে হবে আপনাকে, না হয় আপনি গুনাহগার হবেন, আল্লাহর কাছে ধরা থাকবেন। সেজন্য আমাদের এটা গুরুত্বের সাথে কোরবানি পালন করা উচিত। যে নবী উম্মতের জন্য কোরবানি করেছেন, যদি আপনার কাছে হিস্সা থাকে, আপনি একটা গরু কিনেছেন, সেখানে আপনার পক্ষ থেকে, আপনার পরিবারের পক্ষ থেকে দেওয়ার পরে দেখতেছেন অতিরিক্ত হিচ্ছা আছে, তাহলে একটা হিচ্ছা আমার নবীর পক্ষ থেকেও কি করবেন? কোরবানি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আগামী মঙ্গলবার এবং বুধবার, মঙ্গলবার হলো সৌদি আরবের 9 তারিখ আরাফাতের দিবস, বুধবার হলো আমাদের 9 তারিখ। তো 2টা দিনই আপনারা রোজা রাখবেন। সৌদি আরবের হিসাবে যদি হয় মঙ্গলবার আর আমাদের হিসাবে হলো বুধবার, তাহলে মঙ্গল এবং বুধবার 2টা রোজা, আরাফাতের রোজা রাখবেন। এবং 9 তারিখ ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত তাকবীর সমূহ ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব, 3বার পড়া মুস্তাহাব। নারীদেরকেও বলবেন প্রত্যেক ফরজ নামাজের পরে তারা যেন তাকবীর পড়েন। মহিলারা ভুলে যায়, সেজন্য তাদেরকে আজকে গিয়ে বলবেন যে যায় নামাজের সাথে একটা কাগজের মধ্যে লিখে তাকবীর পড়তে হবে, লিখে স্ট্যাপলার মার দিতে বলবেন, তাহলে মনে থাকবে। যে যায় নামাজে নামাজ পড়ে তাদেরকে এই 9 তারিখের ফজর থেকে আগামী বুধবার ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের মধ্যে এই তাকবীরটি পড়া। পুরুষরা উচ্চ আওয়াজে পড়বেন, আপনি জামাতের সাথে পড়লেও পড়তে হবে। একাকী যখন ফরজ নামাজ পড়বেন তখন আপনাকে এই নামাজ সমূহের পরে তাকবীরটা পড়তে হবে। এখন আপনি কোনো কারণে ভুলে গেছেন, পড়েন নাই, উঠে চলে গেছেন বা উঠে আপনি অন্য নামাজ শুরু করে দিয়েছেন, তখন আপনার জন্য আর সেটা কাজা করার সুযোগ নেই। কখন পড়তে হবে? ফরজ নামাজের সালাম ফিরানোর সাথে সাথে। আর মহিলা নিম্ন আওয়াজে পড়বে, নিজে কানে শুনে মতো এমন আওয়াজে পড়বে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাকবীরে তাশরিকের ইতিহাস, যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবে করতে চাচ্ছিলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম একটা বেহেশতি দুম্বা নিয়ে যে আসছেন, তিনি তাড়াতাড়ি যখন আসছেন দেখতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালা দিচ্ছেন। তিনি ছুরি না চালানোর জন্য চিৎকার দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা যখন শুনছেন ইব্রাহিম আলাইহিস সালাম চোখ বাঁধা অবস্থায় বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। যখন সেটা বললেন, বলার পর এটা বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম এনে ইসমাইল আলাইহিস সালামকে টেনে বের করে সেই ছুরির নিচে ওই বেহেশতি দুম্বাটা ঢুকিয়ে দিলেন। সেখানে বেহেশতি দুম্বাটা জবে হয়ে গেল। এবার চোখ খুলে তিনি দেখলেন ইসমাইল আলাইহিস সালাম দাঁড়িয়ে রইলেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। এবার ইসমাইল আলাইহিস সালাম বললেন আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো জিবরাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম তারা সেই সময় যে 3টা বাক্য বলেছেন, সে বাক্যের সমন্বয়ে মূলত তাকবীরে তাশরিক, যেটা আমরা 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত পড়ব। অনেক গুরুত্বপূর্ণ মাসালা আছে, সময়ের স্বল্পতা, এগুলো আর বলতে পারবো না। ইনশাল্লাহ আমরা আগামী বৃহস্পতিবার ঈদুল আজহার নামাজ আদায় করব। তো আমাদের মহল্লা মসজিদে 7:30টায় জামাত। তো আমাদের মসজিদ কমিটি সিদ্ধান্ত নিয়েছেন 7:15। এখন আপনাদের মতামত কি? 7:15 হলে কেমন হয়? ফজর হয় 5:15 ফজর সূর্য ওঠে, তো আরও 2 ঘন্টা সময় আছে। 5:10-15 সূর্য ওঠে, তাহলে আরও 2 ঘন্টা সময় আছে। তো এখন আমরা 7:15, কারো আপত্তি আছে? ঠিক আছে, তাইলে আমাদের আগামী বৃহস্পতিবার ঈদুল আজহার জামাত ইনশাল্লাহ এখানে 7:15 হবে। সবাইকে বলে দিবেন। আর ঈদুল আজহার দিন একটা সুন্নত আছে, সেটা হলো কোনো কিছু না খেয়ে আসা, কোনো কিছু না খেয়ে ঈদগাহে আসা, এবং আসার সময় উচ্চস্বরে তাকবীর পড়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বড় বড় আওয়াজে তাকবীর পড়ে পড়ে আসবেন, গল্প করে না। এই আমলগুলো করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককে যথাযথভাবে কোরবানি করার, সুস্থ সবল পশু দিয়ে আল্লাহর জন্য কোরবানি করার তৌফিক দান করুন, আমিন।
ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত করেন সুন্নত করেন।